আমি কতটা লাকি বলো তো যে আমার জীবনে এরকম একজন দাদা পেয়েছি। আজকের ব্লগটা শুরু করছি রাস্তা থেকেই। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম যে বাড়িতে বেরিয়ে যাব সকালবেলা, কিন্তু দাদা আর বৌদি বেরোতে দেয়নি। সেই সকাল সকাল করতে করতে এখন বাজে এই বেলা 12টা, না খেয়ে আসতেই দেবে না। তো তাড়াতাড়ি করে বৌদি মাছের ঝোল করলো, গরম গরম ভাত করলো, সেটা খেয়েই দুজনে মিলে বেরিয়ে পড়েছি। সকালবেলার বেরোনো হলো না, যেতে যেতেই দুপুরই হয়ে গেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো কালকে চলে এসেছিলাম দাদাদের বাড়ি থেকে, এসে আর কোনো ব্লগ করিনি, গলার অবস্থা ভীষণ খারাপ। এমনিতেই ঠান্ডা লেগেছিলো, তারপরে ঘোরাঘুরি করে আরও বেশি ঠান্ডা লাগিয়ে ফেলেছি। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে 10:10 সময় ব্রেকফাস্ট করেছি। আর আজকে ভাত খেয়েছি সকালের খাবারে। অন্যদিন রুটি খাই, আজকে ভাত খেয়েছি। আর এদিকে দাদা ভাইয়ের জন্য এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি সকাল সকাল। ও অন্যদিন সকালে রুটি খাই আর নাইলে কিছু খাই না, কিন্তু আজকে যেহেতু ভাত হয়েছে সেই জন্যে ওর জন্য ম্যাগি বানিয়েছি সকালে। আর এইদিকে রান্না করব এখন দুপুরের জন্য তেলাপিয়া মাছ। আজকে অনেক দিন পর, মানে বহুদিন পর আজকে তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে। সেই বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তেলাপিয়া মাছ, এখানে আসার পর আর তেলাপিয়া মাছ কেনা হয়নি, খাওয়া হয়নি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আগে প্রথমে তেলটা গরম বসিয়ে নিই, তারপর কথা বলছি। তেলটা গরম হচ্ছে। আর তোমরা কি করছো? তোমাদের সকালে ব্রেকফাস্ট কি হলো অবশ্যই বলো। আর যেহেতু বাড়িতে যাব, ভীষণ এক্সাইটেড হয়ে আছি। এই কদিন না সময় কেমনভাবে কেটে গেল কিছু বুঝতেই পারিনি, কিন্তু যত দিন এগিয়ে আসছে বাড়ি যাওয়ার, আর সময় মনে হচ্ছে কাটছেই না। বাড়ি যাওয়ার মানে এতটা আনন্দ কি আর বলবো, মনে হচ্ছে কখন বাড়ি যাবো, কখন রেডি হবো। আর এই কদিন আমার রাতে ঘুমও হচ্ছে না, শুধু মনে হচ্ছে কি এই তো সকালে উঠবো, উঠে রেডি হবো, তাড়াতাড়ি করে ঝটফট করে বেরোতে হবে। কি কি নেওয়ার বাকি আছে সব কিছু। চলে এসেছি, আর এসে আবার রান্নাঘরে চলে এসেছি, কেননা দাদা আসছে সেই জন্য। এদিকে তোমার দাদা ভাই নিয়ে এসছে চিকেন, যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলুটা ভাজা চলছে, সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে মশলাও পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কুচানো হয়ে গেছে। বৌদি যখন এসেছিলো আমার বাড়িতে, তখন আমি বৌদিকে ফুচকা বানিয়ে খাইয়েছিলাম, আর দাদাকে শুধু ভিডিও কল করেই দেখানো হয়েছিল। তো ভেবেছিলাম দাদা যখন আসবে দাদাকে ফুচকা বানিয়ে খাওয়াবো, কিন্তু দাদা তো এসে বসতেই চায় না, ওর এত তাড়া থাকে। তো আজকে বললাম যে তোকে আমি ফুচকা বানিয়ে খাবো, একটু বস। সেই জন্য দাদা বসেছিল। তারপর ফুচকা আমি আর তোমার দাদা ভাই মিলে তাড়াতাড়ি করে রেডি করে ফেললাম। ঝটপট করে আগে ভাতটা দিয়ে নিলাম, যেহেতু এদিকে ফুচকা ভাজা চলছিল, তো ভাবলাম এর মধ্যে ও ভাতটা তাহলে খেয়ে নিক। তো ভাত দিয়ে দিলাম, ভাত খেয়ে নিল। তারপরে ওকে ফুচকা বানিয়ে খাওয়ালাম। ও তো খেয়ে খুব প্রশংসা করছিল, বলছিল ফুচকা একদম দোকানের মতো হয়েছে, দোকান খুলে বস একটা। আর আমার দাদা কি করেছে জানো, সকালবেলা ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসছে। বাজার করে নিয়ে এসে নিজের হাতে কুটে বেছে রান্না করে টিফিন বাটিতে ভরে তবে আমার জন্য টিফিন বক্স করে নিয়ে এসেছিলো দই চিংড়ি, আর নিয়ে এসেছিলো মাটন কষা। আমি কতটা লাকি বলো তো যে এরকম একটা দাদা পেয়েছি জীবনে।